আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 124 নং আয়াত তেলাওয়াত করলাম। গত জুমায় 24, 25 এবং 126 এই তিনটি আয়াতের ধারাবাহিক তাফসির করতেছিলাম। তো গত জুমায় সম্পূর্ণ করার সুযোগ হয়নি সময় সংকীর্ণতায়। আজকে আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, এই আয়াত তিনটির অবশিষ্ট কথাগুলি বলবার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা ইখলাসের সাথে আমলের নিয়তে আমাদেরকে কোরআন থেকে আলোচনা শুনবার এবং বলবার তৌফিক দান করেন। মুআজ্জাজ হাজিরিন, সূরাতুল বাকারার এই তিনটি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার খলিল হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমানি পরীক্ষা এবং তারপরে তাকে ইমামতের দায়িত্ব, এই বিষয় নিয়ে আলোচনা করেছিলেন। আমি গত জুমায় আপনাদের সামনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষার তিনটি পরীক্ষার কথা বলেছি। মোট মুফাসসিরিন ইকরামরা ভিন্ন ভিন্নভাবে আছে, 5টি বড় পরীক্ষার কথা বলেছেন। আর এমনিই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সারা জিন্দেগি আল্লাহ তাআলার ভালোবাসা, আল্লাহর প্রতি ঈমানের পরীক্ষা দিয়ে গেছেন। এবং সাধারণত প্রত্যেকটি মুমিন বান্দা প্রতিনিয়ত আল্লাহ তাআলার কাছে ঈমানি পরীক্ষা দেয়, প্রতিনিয়ত দেয়। ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করেন। ছোট্ট একটা ব্যাপার নিয়ে কেউ সেখানে আল্লাহর প্রতি ঈমান থাকার কারণে সওয়াব পায়, আবার কেউ আছে উপলব্ধি না করার কারণে কিছুই পায় না, আবার বেঈমান হওয়ার কারণে ছোট্ট একটা কাজেও মানুষ গুনাহগার হয়। যেমন মানুষকে যদি একটা পিঁপড়া কাটে, পিঁপড়া কামড় দিয়েছে, কেউ যদি সওয়াবের আশা রাখে যে আল্লাহ তাআলা মুমিন বান্দার প্রত্যেকটি কষ্টের বিনিময়ে আল্লাহ তাআলা নেকি দান করেন, এটা ঈমান। এখন আপনাকে পিঁপড়া কাটলো, এজন্য আপনি একটু ব্যথা পেলেন, যদি নিয়ত করেন যে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে পিঁপড়া দিয়ে পরীক্ষা করলেন, আল্লাহ অবশ্যই কোনো প্রতিদান দিবেন, এই নিয়তটুকু করবেন, তো আপনাকে পিঁপড়া কাটলো, আপনি একটি নেকি পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। আবার এমনও লোক আছে যে তাকে একটু পিঁপড়া কাটছে অথবা একটা মশা কামড় দিছে, এমন জোরে থাপ্পড় দিছে নিজের শরীরে, ওই মশা কাটার আঘাতের চাইতে তার থাপ্পড়ের আঘাত একেবারে কম না। এরপরে 2-3টা মুখ দিয়ে পচা কথা বলছে, এরকম কিন্তু করে। মশার কামড় খায়া মশাকেই গালি দিল না কাকে দিল আল্লাহ জানে, আর সে জানে। কোনো নিয়ত নাই, কোনো বুঝ নাই, আল্লাহর স্মরণ নাই। মশার কামড় খাইলো, ডেঙ্গু জ্বর হইতে পারে, নেকি একটাও পাবে না। আর যদি মনে করে যে মশা কামড় দিছে এটাও আল্লাহ দেখছে, নিশ্চয়ই কোনো কিছু লাভ আছে আমার জন্য, বাস সবর করছে, আল্লাহ তাআলা মশার কামড়ের বিনিময়ে আল্লাহ তাআলা নেকি দান করবে। এটাও একটা পরীক্ষা। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা অনেক পরীক্ষা নিয়েছেন। কয়েকটি বড় বড় পরীক্ষার কথা মুফাসসিরিনরা এখানে বলেছেন। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত। হে নবী, আপনি স্মরণ করেন ওই সময়কে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপনার রব অনেক বড় বড় কতগুলি পরীক্ষা নিয়েছিল। বিকালিমাতিন ফাআতাম্মাহুন। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেকটা পরীক্ষা তিনি যথাযথভাবে পূর্ণ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেমনটি চেয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঠিক তেমনই করেছেন। ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। তো এতগুলা পরীক্ষা নিলেন, পরীক্ষার পরে তো পুরস্কার থাকবে, এটাই স্বাভাবিক। তো আল্লাহ তাআলা বললেন যে ইব্রাহিম আলাইহিস সালাম, আমি আপনাকে মানুষদের নেতা বানায় দিব। সুবহানাল্লাহ। এবং এমনই নেতা হয়েছেন, পৃথিবীতে যত ধর্মাবলম্বীরা আছে, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, মুসলিম বলেন, আরো অন্য অন্য জাতি যারা আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস করে বিভিন্নভাবে, মুশরিক তারা,
কিন্তু সবাই দাবি করে যে ইব্রাহিম আলাইহিসসালাম তাদের নেতা। প্রত্যেকেই দাবি করেন যে ইব্রাহিম আলাইহিসসালাম তাদের নেতা। তো দেখা যায় জরিপে মুফাসসিরিনরা লিখেছেন যে যারা ধর্মে বিশ্বাসী এদের প্রায় 90% লোক হযরত ইব্রাহিম আলাইহিসসালামের প্রতি ঈমান রাখে, 90% লোক। কিন্তু সবাই সঠিক পদ্ধতিতে না রাখার কারণে ইব্রাহিম আলাইহিসসালামের অনুসারী না, কিন্তু দাবি করেন। আমার বলার উদ্দেশ্য হলো যে আল্লাহ তাআলা তাকে কেমন নেতা বানাইছেন। উনি তো মুসলিমদের নেতা, কিন্তু তাকে দাবি করে এমন অনেক লোক পৃথিবীতে আছে। এরপর আল্লাহ তাআলা বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পরে বলছেন ক্বালা ওয়া মিন যুররিয়াতি, যে আল্লাহ আমাকে একাই নেতা বানাবেন, আমার বংশ থেকেও বানাইন। আল্লাহ তাআলা বললেন ক্বালা লা ইয়ানালু আহদিজ যালিমিন, আল্লাহ তাআলা বলেন যে আমার এই নিয়ামত যারা জালেম তাদের পর্যন্ত পৌঁছবে না। অর্থাৎ যারা জুলুম করে তারা নেতৃত্ব দেওয়ার অধিকার রাখে না। নেতা মানে কি? আমরা তো যাকে তাকে নেতা বলি। নেতা মানে হচ্ছে ডাইরেক্ট আল্লাহ তাআলার প্রতিনিধি। আল্লাহ তাআলার প্রতিনিধি। আল্লাহ তাআলা এসে ম্যানেজমেন্ট করেন না, আল্লাহ তাআলা এসে মানুষকে প্রমোশন দেন না, আল্লাহ তাআলা এসে মানুষকে ডাইরেক্ট সেবা দেন না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়ে কাজ করান, মানুষদের মধ্য হতে মর্যাদা সম্পন্ন লোকদেরকে দিয়ে আল্লাহ তাআলা এই কাজগুলা করান। এদের মধ্যে অন্যতম হলো যারা নেতা। তো আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বললেন যে ঠিক আছে আপনার বংশে আমি দেব, তবে যারা জালেম তাদেরকে দিব না। এখন জালেম কাকে বলে? জালেমের অনেক সংজ্ঞা আছে। সহজ সংজ্ঞা হলো ওয়াজউশ শাই ফি গায়রি মাহাল্লিহি যুলমুন, কোন জিনিসকে তার জায়গায় না রেখে অন্য জায়গায় রাখাই জুলুম। কোন জিনিসকে তার জায়গায় না রেখে অন্য জায়গায় রাখা জুলুম। টুপি কোথায় থাকার জিনিস? মাথায়। কেউ যদি টুপি পায়ে রাখে এটা জুলুম। এরকম উদাহরণ দিয়ে বুঝাইলাম। মুআজ্জাজ হাজিরিন, তো যারা জুলুম করে মানুষের প্রতি তারা কখনো নেতা হতে পারবে না, এটা আল্লাহর কালাম। কিন্তু বর্তমানে ওই যে আমি যেই গ্রহের কথা বলছিলাম, মনে আছে না গত জুমায়, ওই গ্রহের যত জালেম তারাই নেতৃত্ব দেয়। উল্টা হয়ে গেছে। এর কারণ আছে, কারণ একটাই, আমরা আল্লাহ তাআলার সাথে সম্পর্ক রাখি নাই। সবসময় মনে রাখবেন, অমরের মতো নেতা তখন পাবেন আবু হুরায়রার মতো যখন জনগণ হবে। আল্লাহ তাআলা যেই যেই অঞ্চলের জনগণ যতটুকু উপযুক্ত সেই অঞ্চলের জন্য ওই মানের নেতা আল্লাহ তাআলা নির্বাচিত করে দেন। এটা নেতাদের দোষ না, দোষ হলো জনগণের। আগে আমাদেরকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হতে হবে, হযরতে ইবনে মাসউদের মতো হতে হবে, হযরতে আলীর মতো হতে হবে, হযরতে হুসাইনের মতো হতে হবে। তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো লোক পাঠাবেন। আমরা এমন এমন নিচে চলে গেছি, দিন থেকে, ঈমান থেকে এত দূরে চলে গেছি, আর সারাদিন ভরে স্বপ্ন দেখি এমন যদি হতো আগের দিনের মতো, আমার দেশের শাসক হতো ওমরেরই মতো, হতো আবু বকরের মতো। কিন্তু আমি বলি এমন যদি হতো যে আমার দেশের জনগণ হতো আবু হুরায়রার মতো, ইবনে মাসউদের মতো, তাহলে এমনিই শাসক হতো কার মতো? ওমরের মতো। আপনি বাজার করে আনবেন পচা মাছ আর খাইতে চাইবেন পদ্মার ইলিশ, আর সারাদিন ভরে বিবিকে বকাবাজি করবেন যে ইলিশ মাছ খাওয়াও। এটা কি সম্ভব? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো আল্লাহ কোরআনে এই জায়গায় বললেন ক্বালা লা ইয়ানালু আহদিজ যালিমিন, জালেমদেরকে আমি নেতা বানাবো না। এটা এই জন্য বললাম, আমরা প্রশ্ন করতে পারি আল্লাহ বলছেন জালেমদেরকে বানাবে না, তাহলে বানালেন কেন? তো ওই যেই গ্রহের কথা বলছি ওই গ্রহের জনগণের সমস্যা আছে। আল্লাহ পাক এর পরে বলেন বিসমিল্লাহ, ওয়া ইয জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা, হে নবী আপনি স্মরণ করেন
যখন আমি লোকদের বসবাসের জন্য, লোকদের ইবাদতের জন্য এবং নিরাপদ জায়গা হিসাবে ঘর বানালাম। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, এবং মাকাম ইব্রাহিমকে আমি নামাজের জায়গা বানাইলাম। ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল, এবং ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিমুস সালাম ওনাদের থেকে আমি অঙ্গীকার নিলাম, প্রতিশ্রুতি নিলাম। তাহহিরা বাইতিয়া লিত-তাইফিন ওয়াল আকিফিন ওয়ার রুকআইস সুজুদ, যাতে করে তওয়াফকারী, ইতিকাফকারী এবং রুকুকারী এবং সেজদাকারীদের জন্য কাবা ঘরকে পবিত্র রাখে। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا بَلَدًا آمِنًا وَارْزُقْ أَهْلَهُ مِنَ الثَّمَرَاتِ مَنْ آمَنَ مِنْهُمْ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ قَالَ وَمَنْ كَفَرَ فَأُمَتِّعُهُ قَلِيلًا ثُمَّ أَضْطَرُّهُ إِلَى عَذَابِ النَّارِ। আর যখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আল্লাহ, এই শহরটাকে নিরাপদ শহর বানান এবং এই শহরের জন্যে, এই শহরে বসবাসকারীদের জন্যে ফলমূল থেকে রিজিকের ব্যবস্থা করেন যারা ঈমান আনবে এবং পরকালকে বিশ্বাস করবে। আল্লাহ তাআলা বললেন যে ঠিক আছে, আমি ফলমূল দিব, নিরাপত্তাও দিব, তবে শুধু ঈমানদারদেরকে খাওয়াবো ব্যাপারটা এমন না, আমি সবাইকেই খাওয়াবো। ইব্রাহিম আলাইহিস সালাম এটা কেন বলছেন? একটু আগে বলছিলেন যে আমার বংশ থেকে নেতা বানায়েন, পরে আল্লাহ বলছে জালেমদেরকে বানাবো না। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম এখানে বলছে যে ঈমানদারদেরকে খাওয়ায়েন। তো আল্লাহ তাআলা নেতা বানাবেন না, ঠিক আছে, কিন্তু যারা জালেম তাদেরকেও খাওয়াবেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, না, আমি শুধু ঈমানদারদেরকে খাওয়াবো এমন না, বরং কাফের মুশরিক বেঈমানদেরকেও আমি আল্লাহ খাওয়াবো, তবে তাদের খাওয়াটা লিমিটেড, সামান্য সময়ের জন্য। এখানে সামান্য সময় বলতে বুঝাইছেন যে দুনিয়া পর্যন্তই তাদের খাবার, দুনিয়ার পরে আর তাদের কোনো খাবার নেই। এরপরে কি হবে? আমি তাদেরকে ধাবিত করব ইলা আযাবিন নার, কঠিন শাস্তির দিকে। ওয়া বিসাল মাসির, কতই না নিকৃষ্ট তাদের এই আবাসস্থল, অর্থাৎ জাহান্নামের কথা বুঝিয়েছেন। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে মোট 5টি পরীক্ষা নিয়েছিলেন, বড় পরীক্ষা। এর মধ্যে একটি ছিল তার বংশের লোকেরা যখন তাকে মূর্তি পূজার জন্য ডেকেছিল। এটা তার জন্য ফিরে থাকাটা কঠিন ছিল ওই সময়ের, কিন্তু আল্লাহ তাআলা দেখতে চেয়েছিলেন যে ইব্রাহিম তাদের এই পূজার অনুষ্ঠানে যায় কিনা। ইব্রাহিম আলাইহিস সালাম কি গিয়েছিলেন? যাননি। কিন্তু আমরা যারা ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী, আমরা আবার নেতাও, তারা দেখবেন বিভিন্ন জায়গায় ব্যানার লাগায়, ব্যানারের মধ্যে মুসলমান, উনি শুভেচ্ছা জানান যে সকলকে শারদীয় দুর্গা উৎসবের শুভেচ্ছা সকলকে। এবং এখন কি লেখে জানি না, সামনে আসতেছে দেখা যাবে। আগে লিখতো সার্বজনীন উৎসব। এই পূজার উৎসবগুলোর মধ্যে কি লেখা থাকতো? সার্বজনীন। সার্বজনীন মানে কি? আপনিও আছেন, আমিও আছি, এটা আগে লিখতো। এখন কি লিখবে এটা পরে বোঝা যাবে। কিন্তু একজন মুসলমান এটার জন্যে উনি অন্যকে শুভেচ্ছা জানাতে পারে না। এটা আমাদের যারা সনাতনী বন্ধুরা আছেন তারা জানাবেন, অবশ্যই তারা জানাবেন, তারা জানাতেই পারেন, এবং তারা জানাবে, তাদেরকে জানানোর জন্য পরিবেশ করে দিলেও সমস্যা নেই। আমরা তাদেরকে সহযোগিতা করব, তারা যেন ঠিকঠাক মতো করতে পারে। এর অর্থ এটা না আমিও গিয়ে তাদের সাথে মিলে গিয়ে আমিও উৎসব করব, এর অর্থ এটা না। কিন্তু আমাদের দেশের অনেক মানুষ, জানি না তাদের কি লাভ, কি সুবিধা, এটা করার দ্বারায় তাদের ঈমান চলে যায়, এটা করার দ্বারায় ঈমান চলে যায়, তাদের মধ্যে শিরিক চলে আসে তাদের অজান্তে। আল্লাহ রাব্বুল আলামিন এই জঘন্যতম বড় অপরাধ থেকে আমাদেরকে হেফাজত করেন। আমরা আমাদের জায়গা থেকে নিজেদেরকে হেফাজত করব। এরপরে কেউ না বুঝে যার যা ইচ্ছা তাই করুক, এটা নিয়ে আমাদের কোনো অসুবিধা
নেই, কিন্তু আমরা নিজেরা করব না ইনশাআল্লাহ। আল্লাহ পাক প্রথম পরীক্ষা নিলেন তার পরিবার এবং রাষ্ট্র এবং সামাজিক ওই ব্যবস্থায় মূর্তি পূজায় যাওয়ার জন্য উনি যাননি। এরপরে দ্বিতীয় পরীক্ষা নিলেন আগুনের মধ্যে নিক্ষেপ করার দ্বারা। এটা আমরা গত জুমায় শুনেছি, আমি সংক্ষেপ করে বলছি। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হয়, তখন আসমান থেকে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাইছেন, ফেরেশতাদেরকেও শিখানোর জন্য, বুঝানোর জন্য। ফেরেশতারা এসে বলছে, ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি নির্দেশ করেন, এক পাখা দিয়ে এই আগুন না শুধু নমরুদের পুরা এলাকা সহ তছনছ করে দিবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ফেরেশতাদের কাছে সাহায্য চান নাই। এখান থেকে সবক, আমরা সাহায্য চাবো একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর পয়গম্বর বলেন, ও আমার সাহাবাগণ, তোমরা তোমাদের জিন্দেগিতে যার যা প্রয়োজন হবে, জীবনের সকল প্রয়োজন তোমরা আল্লাহ তাআলার কাছে চাইবা। এমনকি যদি কারো জুতার ফিতা ছিঁড়ে যায়, জুতার ফিতা ছিঁড়ে গেলেও এটার জন্য তোমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবা। সুবহানাল্লাহ, কত দামি কথা! এখানে একজন লোক খুঁজে পাওয়া মুশকিল হবে যে নাকি জুতা ছিঁড়ে গেছিল, এই জন্য আল্লাহর কাছে সাহায্য চাইছে। এটা নবীর হাদিস, বুখারী শরীফের হাদিস। জুতা ছিঁড়ে গেলেও আল্লাহর কাছে চাইতে বলছেন, এটা সুন্নত, এটাও একটা সওয়াবের জায়গা। আপনার রাস্তার মধ্যে হঠাৎ করে জুতা ছিঁড়ে গেছে, আপনি মনে করেন যে রাসূল বলছেন যে জুতা ছিঁড়ে গেলেও কার কাছে সাহায্য চাইতে হয়? আল্লাহর কাছে চাইতে হয়। এটার থেকে সবক, আমরা আমাদের জীবনের ছোট থেকে ছোট বিষয়, বড় থেকে বড় বিষয়, আমরা প্রথমে আল্লাহ তাআলার কাছে চাইব, এরপরে আমাদের দুনিয়ার নিয়ম অনুযায়ী আমরা চেষ্টা করব। আবার সাহায্য চাইয়ে ঘরে বসে থাকলে কিন্তু এটা তাওয়াক্কুলের খেলাফ। আমার ঘরে রিজিক নাই, আমি সকালবেলা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমার ঘরে রিজিক না, রিজিকের ব্যবস্থা করেন। শ্রম বিক্রি করার জন্য আমি বাজারে যাব, যে আমি কামলা দিতে পারি কিনা, আজকে আমার শ্রমটা বিক্রি করতে পারি কিনা, এটার জন্য চেষ্টা করব। এটা হলো সুন্নত। আর চাইবো কার কাছে? আল্লাহর কাছে, এটা হলো ফরজ। চাইবো কার কাছে? আল্লাহর কাছে, এটা ফরজ। সুন্নত কি? চেষ্টা করা। এই ফরজ আর সুন্নত দুটো মিললে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই পরিশ্রম করা, আমার খাওয়া, অথবা পরিশ্রম করতে না পারা অথবা না খাওয়া, দুটোই আল্লাহ তাআলা ইবাদত হিসাবে কবুল করবেন। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করবে, চূড়ান্ত আয়োজন, আগে পরের অনেক কথা আছে, এটা বলার উদ্দেশ্য না। ইব্রাহিম আলাইহিস সালাম ফেরেশতাদের কাছে সাহায্য চাইলেন না, উনি কার কাছে সাহায্য চাইলেন? আল্লাহর কাছে। আর জিবরাইল আলাইহিস সালাম জানেন যে আল্লাহ তাআলা সাহায্য করলে তো আমাকে বলবে, আমি তো কাজটা করে দিব। আল্লাহও কিছু বলতেছে না, আবার ইব্রাহিম আলাইহিস সালামও কিছু বলেন না, তার মানে নিশ্চিত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে পড়বেন। মুফাসসিরিন ইকরামরা একটা চমৎকার উদাহরণ দিয়ে এটা বুঝাইছেন যে আমরা ছোট বাচ্চা, যাদের ঘরে 1-1.5 বছরের বাচ্চা আছে, 2 বছরের বাচ্চা আছে, দেখবেন বাবা অথবা দাদা অথবা কাকা মামারা মাঝে মধ্যে কুলে নিয়ে এইভাবে উপরের দিকে ফেলে দেয়, এইভাবে ফেলে দেয়, দেওয়ার পর আবার ধরে। দেখছেন না এই দৃশ্য? এই দৃশ্য আমি কালকে করছি, ওইরা ডাইরেক্ট প্র্যাকটিক্যাল দেখছি। এইভাবে বাচ্চা ধইরা উপরের দিকে 1-2 ফিট উঁচায় নিছি, আবার ধরছি নিচের থেকে। আর যতক্ষণ বাচ্চা উপরের দিকে ছিল, বাচ্চা খিলখিল খিলখিল করে হাসছে। অথচ বিষয়টা তো এমন, ওকে উপর থেকে নিচে ফেলে দিলে মরে যাওয়ার প্রবল সম্ভাবনা, হাত পা ভেঙে যাবে নিশ্চিত, মাথা ফেটে যেতে পারে, কিন্তু এর পরেও বাচ্চা কান্না করে না, ভয় পায় না। বাচ্চা কি করে? হাসে এবং মজা নেয়, ভীষণ রকম হাসে। আপনি আজকে বাসায় গিয়া দেখেন ছোট বাচ্চা থাকে কেন? মুফাসসিরিনরা বুঝাইছেন যে এই বাচ্চার ঈমান আছে তার বাবার প্রতি, যে কোনো দিন আমার বাবা আমাকে নিচে ফেলে দেবে না, এটা তার চরম ঈমান আছে। তো যেহেতু ফেলবে না, এটা একটা মজার ব্যাপার, পড়ে যাওয়ার কথা, মরে যাওয়ার কথা, পড়ুমো না মরুমো না, আনন্দের ব্যাপার। মুফাসসিরিন ইকরামরা লিখেন, আল্লাহর খলিল
ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে যখন আগুনের মধ্যে যখন ফেলে দেওয়া হবে, জিবরাইল পেরেশান, সমস্ত ফেরেশতা কুল কায়নাত পেরেশান, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান ওই বাচ্চার চাইতেও বেশি। যেই বাচ্চা তার বাবা অথবা তার নানা কুলে নিয়ে উপরের দিকে ফেলে দেয়, আবার নিচের থেকে ধরে, যদি পড়ে যায় নিশ্চিত মরে যাবে অথবা হাত পা ভেঙে যাবে, প্রচন্ড আঘাত পাবে, এরপরেও বাচ্চাটি পেরেশান হয় না, কান্না করে না, আনন্দিত হয়। মুফাসসিরিনরা লিখেন ইব্রাহিম খলিল আলাইহিস সালামের ঈমানটাই পর্যায়ে ছিল। তিনি মনে মনে ভাবতেছিলেন, আমার আল্লাহ, আমি আল্লাহর জন্য আগুনের মধ্যে পড়তে যাচ্ছি, আর আল্লাহ তাআলা নিশ্চয়ই দেখছেন। আমার আল্লাহ তো অন্ধ না, আমার আল্লাহ তো গায়েব সম্পর্কে অজ্ঞাত না, নিশ্চয় আমার আল্লাহ জানেন এবং দেখতেছেন, নিশ্চয়ই নিশ্চয় আমার আল্লাহ আমাকে হেফাজত করবেন। আর এই ঈমানটার কারণে ঘটনা ঘটলো কি, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলেন, ওগো নবীজি, আমি আগুনকে বললাম, ইব্রাহিম পাশ করেছে, ইব্রাহিম বলে ফেলেছে যে আল্লাহ আমাকে আগুনে জ্বালাবেন না। নিশ্চয় আল্লাহ দেখেন এবং আল্লাহ তাআলা পর্যবেক্ষণ করছেন। আগুন রে, আমি আল্লাহর হুকুমে তুমি সব কিছু জ্বালাও, আর আমি আল্লাহ বললাম আজকে আমার ইব্রাহিমকে তুমি জ্বালাবে না। আল্লামা ইকবাল বলেন, आज भी हो जो इब्राहिम का ईमा पैदा, आग भी हो अंदाजे गुलिस्ता पैदा। আল্লামা ইকবাল বলেন, ইব্রাহিম আলাইহিস সালামের মতো ঈমান যদি এখনো কোনো মানুষ ধারণ করতে পারে, ইব্রাহিমের জন্য যেমন আগুন ফুল বাগান হয়ে গিয়েছিল, আজকেও যদি কোনো মানুষ আল্লাহর প্রতি ইব্রাহিম ওয়ালা ঈমানদার হয়ে যায়, আজকেও আল্লাহ তাআলা তার জন্য আগুনকে বাগান বানায় দিবেন। কিন্তু আমাদের ঈমানটা ওই উঁচু লেভেলে আমরা নিতে পারি না, আমাদের দ্বারা সম্ভব না, এই জন্য আগুন আমাদের জন্য নিরাপদ হবে না। মুআজ্জাজ হাজিরিন, এই 3 পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম পাশ করলেন। দ্বিতীয় নম্বর পরীক্ষা আগুনে, তৃতীয় নম্বর পরীক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন হিজরত করতে বললেন যে আপনার এই শাম সিরিয়ায় থাকার দরকার নাই, আপনি ফিলিস্তিনে চলে যান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বর্তমান যে বাইতুল মুকাদ্দাস এই অঞ্চলে চলে গেলেন। এখানে যাওয়ার পরে আবার আল্লাহ পাক আবার হিজরতের নির্দেশ দিলেন, যে মাঝখানে আল্লাহ তাআলা সন্তান দান করলেন। দ্বিতীয় স্ত্রীর ঘরে প্রথম সন্তান আল্লাহ তাআলা হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু সালামকে দিলেন, দুধের বাচ্চাকে। আল্লাহ পাক নির্দেশ করলেন, আপনি এখান থেকে বর্তমানে যে মক্কা আল মুকাররমা এই জায়গাটিতে আপনি হিজরত করেন। ছোট্ট বাচ্চা, দুধের বাচ্চা এবং হাজের আলাইহিস সালাতু সালামকে নিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম হিজরত করলেন বর্তমানে মক্কা আল মুনাওয়ারায়। এটা আসলে আমি আপনাদেরকে কিভাবে বুঝাইলে আপনাদের হৃদয় স্পর্শ করবে, আমার শব্দ আমি উচ্চারণ করতে অক্ষম। যে ওই সময়ে ওই আবহাওয়ায় একটা মানুষ নাই, একটা পোকামাকড় পর্যন্ত নাই। ওই টেম্পারেচারে যে কোনো জিনিস, আপনি কোনো ডিম যদি রাস্তায় ফেলে দেন তাহলে এটা ভাজা হয়ে যায়, চাউল ফেলে দিলে ক্ষয় হয়ে যায়। এমন এক মানে নিশ্চিত মৃত্যু এই ধরনের। আপনারা যারা আপনার এই গরমের কালে যারা হজ করেছেন বা আরব দেশে সফর করেছেন, তারা এটা অনুভব করবেন। আপনি জাস্ট প্লেন থেকে এয়ারপোর্টে নামার সময় আপনার কাছে মনে হবে যে আমাদের দেশে যখন ডেক পাতিলে যে বড় রান্নাগুলা হয় না, রান্নার কাছে যে চুলার একটা তাপ থাকে না, আপনি যখন প্লেন থেকে নিচে নামবেন জাস্ট আপনার শরীরে মুখের মধ্যে একটা আগুনের তাপ লাগবে, এরকম ওয়েদার হচ্ছে ওই দেশে। এখন তো এসির উপর এসি, এখন তো বুঝাই যাবে না এটা। ওই সময় আজ থেকে প্রায় 5000 বছর পূর্বে হযরতে হাজের আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামকে রেখে যাওয়ার ব্যাপারে আল্লাহ তাআলা পরীক্ষা নিলেন, নির্দেশ করলেন যে রেখে চলে যান।
লম্বা ইতিহাস। চলে যাবেন, আল্লাহ বলছেন, বা যাবেন, কোনো কথা নাই। পিছন থেকে বিবি ডেকে বলতেছে, কোথায় ফেলে যাচ্ছেন? আমাদের কোনো ভুল, কোনো অপরাধ, কোনো অনিয়ম করলাম কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম মাথা দিয়ে না করে যে না। এবার বিবি পিছন থেকে জিজ্ঞেস করেন যে, স্বামী হে, আপনি যে আমাদের দুইজনকে এইভাবে নিশ্চিত মৃত্যু এই জায়গায় ফেলে যাচ্ছেন, এই হুকুমটা কি আপনার নিজের না আল্লাহ তাআলার? মুফাসসিরিন ইকরামরা লিখেন, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমানি পরীক্ষা দিচ্ছেন। বিবি যখন পিছন থেকেই প্রশ্ন করলেন যে আল্লাহর হুকুমে রেখে যাচ্ছেন কিনা, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম এবার মাথা ঝুঁকিয়ে ইশারা দিয়ে বললেন, হুকুমটা আল্লাহর। হযরতে হাজেরার ঈমান কত উন্নত! সামান্য কিছু খেজুর এবং সামান্য ছোট্ট মশকের মধ্যে সামান্য কিছু পানি, 1-2 দিন পর্যন্ত এই পানি আর খেজুর খেয়ে বেঁচে থাকা সম্ভব। এরপরে নিশ্চিত মৃত্যু, বাঁচার কোনো রাস্তা নাই। এটা জানার পরেও আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের আহলিয়া, তার স্ত্রী চমৎকার ভাষায় ঈমান বিল্লাহ কত উঁচু ছিল, তিনি বলে ফেললেন, নিশ্চয় আমার আল্লাহ যদি হুকুম করে থাকেন তাহলে আমি কোনো চিন্তা করি না, কোনো ভয় পাই না। নিশ্চয় আল্লাহ আমাকে এবং আপনার সন্তানকে হেফাজত করবেন। ঠিকই আল্লাহ হেফাজত করছেন। শুধু হেফাজত করেন নাই, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম কলিজার টুকরা ছেলে হযরত ইসমাঈল এবং তার স্ত্রী হাজেরা আলাইহিস সালামকে কি পরিমাণে সম্মান দিলেন। পরবর্তীতে ইতিহাসে লেখা আছে যে হযরতে ইসমাঈল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই জমজম দান করার মধ্য দিয়ে পুরো মক্কার নেতৃত্ব আল্লাহ তাকে দিয়েছিলেন। যত মানুষ মক্কায় বসবাস করত, হযরতে হাজেরা আলাইহিস সালামকে কর দিয়ে, খাজনা দিয়ে মক্কায় থাকতো। কারণ পানিটা কার? হযরতে হাজেরা আলাইহিস সালামের। উনাকে আল্লাহ তাআলা জমিদার বানায় দিলেন, এই অঞ্চলের মালিক বানায় দিলেন। যারাই সেখানে যায় ভাড়াটিয়ার মতো থাকে। হাজেরা আলাইহিস সালামকে আপনার টাকা দেয়, আবার কর দেয়, যা যা চাই সবকিছু দিতে হয়, বিনিময়ে তার কাছ থেকে পানি নিয়ে সেখানে থাকেন। আল্লাহ তাআলা ইজ্জত দান করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যাওয়ার সময় কতগুলো দোয়া করছিলেন কোরআনের বিভিন্ন জায়গায়। আল্লাহ পাক তো এই কোরআনের মধ্যে তার খলিলের নামে ইব্রাহিম, সূরা ইব্রাহিম নামে আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াগুলো কবুল করছিলেন। আপনি দেখেন, দোয়াও ছিল ব্যতিক্রম, মনে হইতো যে এটা সম্ভব না। দোয়াগুলা ছিল কিরকম? অসম্ভব দোয়া, যেগুলো আসলে নরমালি আকলে ধরে না। ওই জায়গাতে ফল দিয়ে রিজিক হবে কেমনে? এখানে তো কোনোদিনই ফল ফসল হবে না। এরপরও তিনি চাইছেন যে আল্লাহ নিরাপত্তা দিয়েন আর ফলমূল দিয়ে রিজিক দিয়েন। আপনি অবাক হবেন, যারা মক্কায় সফর করেছেন আপনারা সাক্ষী দিবেন, আজও পর্যন্ত মক্কায় পৃথিবীর এমন কোন দেশের ফ্রুটস নাই যেটা মক্কায় পাওয়া যায় না। সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত দেশের ফলমূল, সকল ধরনের খাবার আল্লাহ তাআলা মক্কা আল মুকাররমায় আল্লাহ পৌঁছায় দেন। এমনকি আমাদের ময়মনসিংহের লোক যারা এখানে আছেন, আপনি চাইলে লতি এবং চেপা শুটকিও পাবেন মক্কায়। সারা পৃথিবীর তো সব পাবেন। আপনি যদি বলেন যে আমি একটু লতি দিয়ে, চেপা শুটকি দিয়ে একটু ভর্তা টর্তা কিছু খাইবো বা চটচটি খাইবো, আপনি লতিও পাবেন, চেপা শুটকিও পাবেন, আরো যত রকমের শুটকি আছে সব পাবেন। পৃথিবীর এমন কোন দেশের খাবার নাই যত হালাল খাবার আছে। আবার মদ খাইতে চাইলে আবার পাওয়া যাবে না। মানে যত হালাল খাবার আছে সব খাবার আল্লাহ তাআলা মক্কায় পৌঁছে দেন। এটা কার দোয়ার ফসল? ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের দোয়ার ফসল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে আল্লাহ তাআলা আরেকটি সন্তান দান করেছিলেন, ছোট ছেলে, নাম হলো ইসহাক আলাইহিস সালাম। হযরত ইসহাকের বংশে হাজার হাজার নবী আসছে। কত হাজার হাজার নবী, সমস্ত নবীর নামও আমরা জানি না। হাজার হাজার নবী দিয়েছেন কোন বংশে? ইসহাক আলাইহিস সালামের বংশে। আর মক্কা নগরীতে আল্লাহ তাআলা দিয়েছেন একজন। কয়জন? তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি সকল সাইয়্যিদুল মুরসালিন, সকল আম্বিয়া আলাইহিস সালামের সরদার। আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যে বলছিলেন যে আমি নেতা দিব, এমন এক নেতা দিয়ে দিছে যে এক নেতা, বিশ্ব নেতা, দুনিয়ার নেতা, আখিরাতের নেতা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিমকে হিজরতের পরীক্ষা নিলেন। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলেন, ওগো নবীজি, আপনি স্মরণ করেন ওই সময়কে যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আমি পরীক্ষা নিয়েছিলাম। নবী গো, এই পরীক্ষাগুলা ছোট পরীক্ষা ছিল না, বড় জটিল আর কঠিন পরীক্ষা ছিল। এরপরে চতুর্থ পরীক্ষা নিলাম, আমি ইব্রাহিমকে বললাম, ইব্রাহিম তুমি তোমার কলিজা টুকরা সন্তানকে কুরবানি করে দাও। উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা সব সময় মানুষের কলব দেখে। কি দেখে? হার্ট, মানুষের হৃদয়। এই হৃদয়ের মধ্যে মানুষ কি ভাবে আল্লাহ এটা দেখে। কি করে এটা গুরুত্বপূর্ণ না, সে কি ভাবে এটা দেখে। অর্থাৎ আপনি ধরেন নামাজে গেছেন, কিন্তু নামাজে যাওয়ার মধ্যে একটা ভাবনা ছিল কি, যে জনগণ কি না কি ভাবে যে আমার নেতা নামাজ টামাজ পড়ে না, নামাজ পড়ার দরকার। এটা ছিল কই? অন্তরে। তাহলে এই নামাজ হবে শিরিক। নামাজ হবে কি? শিরিক। আর আপনি মসজিদে ঢুকতেছেন না, আপনি মনে করছেন আমার শরীরটা নাপাক, গোসল ফরজ, মসজিদে ঢুকা যাবে না। কেন যাবে না? আমার আল্লাহ নাপাক অবস্থায় মসজিদে ঢুকতে কি করছে? নিষেধ করছে। আরেকজন তাকায় তাকায় দেখে যে এই লোকটা মসজিদে সাইডে দাঁড়ায় আছে, মসজিদে ঢুকতেছে না কেন? মাইন্ড করতে পারে, কিন্তু মাইন্ড করুক আর যাই করুক, আপনি বুঝতেছেন যে আমার এই মুহূর্তে মসজিদে ঢোকা যাবে না। তো ওই সময় মসজিদে না ঢোকাটাই ইবাদত। মসজিদে না ঢোকাটাই ইবাদত। অর্থাৎ আমি বুঝাইতে চাই, আল্লাহ তাআলা কি দেখেন? অন্তর দেখেন। এই জন্য মানুষ কালো হয়, ফর্সা হয়, লম্বা হয়, খাটো হয়, ধনী হয়, গরিব হয়। যদি আল্লাহ বাহিরেরটা দেখতেন তাহলে সমস্ত মানুষকে একরকম করতেন, সমস্ত মানুষকে একরকম করতেন। আল্লাহ তো এটা, আল্লাহর কাছে কোনো দামি নাই। এই কালো হওয়া, ফর্সা হওয়ার কোনো দামি নাই। আল্লাহ তাআলা কি দেখেন? অন্তর দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের 84 বছর বয়সের পরে যখন কলিজার টুকরা ছেলে, অনেক দোয়া অনেক প্রার্থনার পরে আল্লাহ তাআলা যখন সন্তান দান করলেন, মুফাসসিরিনরা লিখেন আল্লাহ পাক রব্বুল আলামিন মাঝে মধ্যে কলবের মধ্যে, আগে শুধু আল্লাহ আল্লাহ ছিল, এবার কলবে তাকায় দেখে মাঝে মধ্যে ইব্রাহিমকে দেখা যায়। এটা স্বাভাবিক, মানুষ তো, এটা কিন্তু অন্যায় অপরাধ না। আল্লাহ তাআলার কাছে এটা ভালো লাগে নাই। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে অনেক ভালোবাসেন। কেন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে অনেক ভালোবাসেন? এই দুয়ের ভালোবাসার মধ্যে ইসমাইল আলাইহিস সালাম একটু অন্তরায় ভাব, বাধা সৃষ্টিকারী মনে হচ্ছে। তো আল্লাহ তাআলা চাইলেন একটু পরীক্ষা করে দেখতে, যে মানুষ হিসেবে যদি হয় তাহলে ঠিক আছে, আর যদি আমার চাইতে ইসমাইল বেশি জায়গা পাওয়া যায় তাহলে তো অসুবিধা। আমি যে তাকে এত ভালোবাসি, এটা একটু পরীক্ষা নিয়ে দেখি। আল্লাহ সবই জানেন, কিন্তু মানুষকে পরীক্ষা নিয়েই বিচার করতে হয়, না হলে মানুষ ভাববে যে আল্লাহ আমাকে না বুঝাই মনে হয় দিয়ে দিস। এই জন্য আল্লাহ মানুষের দিকে তাকায় পরীক্ষা নেন, আল্লাহর দিকে তাকাইলে পরীক্ষা নেওয়া লাগে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে ৪র্থ নম্বর কঠিন পরীক্ষায় ফেলে দিলেন। হযরত ইব্রাহিম আবার হিজরত করে মক্কায় আইসা তার কলিজার টুকরা সন্তানকে বললেন, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আব্বু, আমি স্বপ্নে দেখছি তোমাকে আল্লাহর জন্য কুরবানি করতেছি, তোমার মতামত জানাও। আল্লাহ পাক বলেন আমাদের নবীকে, নবী গো, ছোট্ট বাচ্চা কেমন ধৈর্যশীল সন্তান, যখন তার বাবা ইব্রাহিম বলল আমি তোমাকে স্বপ্নে দেখছি, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করছি, সাথে সাথে কলিজার টুকরা সন্তান বলে ফেললো, ইয়া আবাতি ফাল, ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন।
ছোট্ট বাচ্চাটি বলল, আব্বু আল্লাহ যদি চায় আমাকে কুরবানি করুক, তাহলে আপনি আর দেরি করবেন না, আপনি আমাকে আল্লাহর জন্য কুরবানি করেন। দুইজনে পরীক্ষায় পাস। সুবহানাল্লাহ। এই পরীক্ষা আমাদের কাউকে নিলে, আমি আমার জ্ঞান আর মস্তিষ্ক দিয়ে বলছি, এর চাইতে বেশি কেউ বুঝলে ব্যতিক্রম কথা, আমরা কেউ পাস করতে পারতাম না। আমাদের দ্বারা এটা সম্ভব না। বেশির থেকে বেশি অনেক বড় আল্লাহর ওলি হইলে এই সন্তানকে রাইখা অন্য কোথাও চলে যেত, যে আমি সন্তানের কাছেই থাকবো না, যেহেতু এটা সমস্যা, তাহলে এটা রাইখা আমি অন্য জায়গায় চলে যাই। কিন্তু নিজের হাতে নিজের সন্তানকে জবাই করা আল্লাহর হুকুমে এটা সম্ভব আমাদের দ্বারা না। এটা একজনের দ্বারা সম্ভব ছিল, তিনি কে? ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম। আর ওই সন্তানের দ্বারাই সম্ভব ছিল, তিনি হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু সালাম। এই পরীক্ষায় পাশ করলেন। ৫ম নম্বর পরীক্ষা, এটাও জটিল ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে সুন্নতে খাতনা করতে বললেন। আমরা এটা তো সুন্নতে খাতনা বললে তো বুঝেনি, সুন্নতে খাতনা এটা ইব্রাহিমী সুন্নত। ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের আগে এই আমলটা ছিল না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে এটা দান করছেন। গত সপ্তাহে আমার কাছে একটা ফোন আসছে, সায়াবিতি থেকে, অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের এক লোক, তার 2 নাতি, একটার ছোট্টার বয়স মনে হয় 14 বছর, বড়টাও মনে হয় 16 বছর, এখনো সুন্নতে খাতনা করায় নাই। আমাকে বলতেছে যে এটা না করাইলে কি কোনো অসুবিধা? এবং মজার ব্যাপার, উনি পেশায় হলো ডাক্তার, ওনার মেয়ের জামাই ডাক্তার, ওনার মেয়ে হলো ফার্মাসিস্ট। আমি কি বলবো বলেন, আমি কি উত্তর দিব? পরে আমি বললাম যে এটার উত্তর একটাই, আপনার মেয়ে, মেয়ের জামাই আর আপনি মিলে আমাকে বসেন, আমি আপনার সাথে বসবো, এক বসায় সব বুঝায়, এরপরে আজমকে ডেকে একবার মুসলমানি করাই দিব। এই কথা বলছি, আর কি বলবো। মানে ডক্টর হয়ে আরো বিপদে পড়ে গেছে। অ্যানেস্থেশিয়া হলে কি হয় না হয়, আবার কি হয়, নানান কাহিনীতে মুসলমানি করাইতেছেন। এইভাবে যদি আর কয়েক বছর পার করতে পারে, অবস্থাটা কি হবে বলেন। অথচ বর্তমানে বিধর্মীরাও এই সুন্নতে খাতনা করাচ্ছে। এরা সুন্নত মনে করে করায় না, কিন্তু এটা একটা মানে সায়েন্টিফিক কথা, যে এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী বিষয়। তো যাই হোক, এটা আমরা করি, কিন্তু আমরা নিয়ত না করার কারণে নেকি পাই না। এবং দুর্ভাগ্য, এই সুন্নতে খাতনা করতে গিয়া এই ভাড়া করে, কি ভাড়া করে জানি, এগুলো গান বাজায়, যে ডেক সেট ভাড়া করে, এরপরে গান বাজনা বাজায়, দাওয়াত কার্ড বানায়, এরপরে আবার খাসি জবাই করে, এরপরে আবার এগুলার থেকে চান্দাবাজি করে। সবগুলা বেদাত। সবগুলা কি বেদাত। আপনি এমনি মেহমানদারি করতে পারেন যে কোনো সময়, এটা আলাদা সুন্নত, কিন্তু এই সুন্নতে খাতনা করতে গিয়া কমিউনিটি সেন্টার ভাড়া করে, এরপরে দাওয়াত দেয়, ঢোল পিটায়, অনুষ্ঠান করে, সবগুলা বেদাত। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্নত হিসাবে সুন্নতে খাতনা করার তৌফিক দান করেন। এবং ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নখ কাটা, মুছকে ছোট করা, এরপরে হচ্ছে অবাঞ্ছিত লোম পরিষ্কার করা, এই সমস্ত সুন্নতগুলি আল্লাহ তাআলা তাকে দান করলেন। নাকে পানি দেওয়া, গড় গড়ানো, এই আমলগুলি আগে ছিল না, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দান করলেন। আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম আপনি যখন ইস্তেনজা করবেন, প্রস্রাব পায়খানা করবেন, এরপরে আপনি পানি দিয়ে ভালো করে ধৌত করবেন, এটাও আমার পক্ষ থেকে আপনার নিকট আলাদা আমল হিসেবে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ইসলাম কত পবিত্র, কত সৌন্দর্য। নোংরামি, দুর্গন্ধ, আজে বাজে পরিবেশ নিয়ে থেকে কেউ যদি মনে করে এটার মধ্যে বুজুর্গি, এগুলা ইসলামের খেলাফ। আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার পরিচ্ছন্নতা, নখ কাটবো, মুছ কাটবো, অবাঞ্ছিত লোম কাটবো, নাকে পানি দিব, কুলি করব, এই যে আমলগুলি, এগুলা করব সুন্নতে ইব্রাহিম হিসাবে। তাহলে আমলগুলির দ্বারা আল্লাহ আমাদেরকে সওয়াব দান করবেন। ছোট্ট একটি সুন্নতের কথা বলে আমার আলোচনা শেষ। আমরা যে নখ কাটি, এই আমলটা আমি সারা জীবন করি, আমার বাচ্চাদেরকে করাই, এই জন্য বলতেছি। নখ কাটার সুন্নত তরিকা হলো, আগে এই নখটা কাটবেন। আগে কোন নখ? ডান হাতের শাহাদাত আঙ্গুল, এরপরে এই নখ, এরপরে এই আঙ্গুল, এরপরে এটা, এরপরে এটা, এরপরে এটা, এরপরে এটা, এরপরে এটা, এরপরে এটা, সবার শেষে এটা। এটা হলো সুন্নত। কাটার সময় মজা পাইবেন,
যে নবীজির সুন্নত, নবী সারা জীবন নখ কাটতে গিয়ে আগে কোনটা কাটছেন? এটা হলো 1 নম্বর, আর এটা হলো 10 নম্বর। পায়েতেও একই অবস্থা, পায়েও এরকম আঙ্গুল আছে না, এটা হলো 1 নম্বর, এটা হবে 10 নম্বর। দেখবেন নখ কাটবেন আর ভিতরে একটা আনন্দ পাইবেন যে নবীর সুন্নত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমল করার তৌফিক দান করেন।